মাহফুজ আহমেদ 15 থেকে 20,000 টাকা, আহমেদ রুবেল 15 থেকে 20,000 টাকা, শতাব্দী ওয়াদুদ 15 থেকে 20,000 টাকা, আব্দুল কাদের 15 থেকে 20,000 টাকা, শহীদুল আলম সাচ্চু 20,000 টাকা, টনি ডায়েস 20,000 টাকা, প্রাণ রায় 20 থেকে 25,000 টাকা, জয় চৌধুরী 20 থেকে 25,000 টাকা, চ্যালেঞ্জার 20 থেকে 25,000 টাকা, সিদ্দিকুর রহমান 20 থেকে 25,000 টাকা, তৌকির আহমেদ 20 থেকে 30,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন, নিটু আলম 20 থেকে 30,000 টাকা, আবুল হায়াত 25 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন, সালাউদ্দিন লাবলু 25 থেকে 30,000 টাকা, তারিক আনাম খান 25 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন, ফারুক আহমেদ 30 থেকে 35,000 টাকা, আদিল হোসেন নোবেল 30 থেকে 35,000 টাকা, আনিসুর রহমান মিলন 30 থেকে 35,000 টাকা, শহীদুজ্জামান সেলিম 30 থেকে 35,000 টাকা, সজল 35,000 টাকা, নাইব 35 থেকে 40,000 টাকা, হাসান মাসুদ 35 থেকে 40,000 টাকা নিয়ে থাকেন, এজাজুল ইসলাম 35 থেকে 40,000 টাকা নিয়ে থাকেন, ফজলুর রহমান বাবু 30,000 টাকা নিয়ে থাকেন, আরশ খান 30 থেকে 40,000 টাকার মধ্যে নিয়ে থাকেন, আখম হাসান 30 থেকে 40,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, বৃন্দাবন দাস 30 থেকে 40,000 টাকা নিয়ে থাকেন, জাহের আলভি 40 থেকে 50,000 টাকা নিয়ে থাকেন, জাহের আলভি, জিয়াউল হক পলাশ 40 থেকে 50,000 টাকা নিয়ে থাকেন, শামীম হাসান সরকার 50,000 টাকা নিয়ে থাকেন, শ্যামল মওলা 50,000 টাকা নিয়ে থাকেন, মীর সাব্বির 50,000 টাকা নিয়ে থাকেন, খায়রুল বাশার 50 থেকে 60,000 টাকা নিয়ে থাকেন প্রতি নাটকে, মিশু সাব্বির 70 থেকে 80,000 টাকা নিয়ে থাকেন, জোভান 70 থেকে 80,000 টাকা প্রতি নাটকের জন্য নিয়ে থাকেন, জাহিদ হাসান প্রতি নাটকের জন্য 80,000 টাকা নিয়ে থাকেন, তৌসিফ মাহবুব 80 থেকে 90,000 টাকা, ইয়াস রোহান 80 থেকে 90,000 টাকা নিয়ে থাকেন, মুশফিক আর ফারহান 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন, নিলয় আলমগীর প্রতিটি নাটকের জন্য 1 লক্ষ টাকা নেন নিলয় আলমগীর, চঞ্চল চৌধুরী প্রতি নাটকের জন্য 1 লক্ষ টাকা নিয়ে থাকেন, মোশাররফ করিম 1,80,000 টাকা নিয়ে থাকেন প্রতি নাটকে, আফরান নিশো 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন, জিয়াউল ফারুক অপূর্ব 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন প্রতি নাটকে।